আসলে অধিকার, সে অধিকার হয়তো ওরকম ভাবে দিয়েছে হিরো আলম, না হলে সে অধিকার খাটাই কি করে। হ্যাঁ, আর একজন আর্টিস্ট সে অনেক মেয়ের সাথে আর্টিস্ট নিয়ে কাজ করবে, যেমন আমাদের সাকিব খান হচ্ছে অনেক কাজ করে, ঠিক আছে, অনেক নায়িকার সাথে কাজ করে, আবার বিয়েও করে, আবার শুনি বাচ্চাও হয়, এই অবস্থা। তো আমাদের এই হিরো আলম এর থেকে কিন্তু সাকিব খানের থেকে কিন্তু অনেকটা এগিয়ে আছে। যাই হোক, আমাদের হিরো আলম শুধু শুনতেছে বিয়ে করে, মানে বউ যায়, এত মেয়ে তার প্রতি পাগল। আসলে মানে কি বলবো, মাঝখানে কিন্তু আমাকে একটু এন্ট্রি দিচ্ছে না। যাই হোক, তো হচ্ছে যেটা হচ্ছে সাথিয়াপুর বিষয়টা, সো সে কিন্তু জানে হিরো আলমের সম্পর্কে কিন্তু সবই জানে, জেনে শুনে সে কিন্তু এই জায়গায় এসেছে। তো আমি যদি মনে করি যে দোষ দুজনেরই দোষ আছে, হ্যাঁ, আর উনি ওই দিন কিন্তু যে সিনক্রেট করেছে, যে হচ্ছে ঝামেলা যেটা করেছে, যে ওনাকে বিয়ে করেছে, এখন একটা পর্যায়ে হচ্ছে উনি লাইভে গিয়ে বলতেছে যে হচ্ছে এগুলো সব মিথ্যে কথা, এগুলো হচ্ছে জাস্ট আমি এমনিতে বলছি, রাগ করে বলছি, হিরো আলমের সাথে অভিমান করে এগুলো বলেছি। কিন্তু বিষয়টা কিন্তু খুবই হচ্ছে সেন্সিটিভ ভাবে নেওয়া হয়েছে। তো সেন্সিটিভ ভাবে যেহেতু বিষয়টা গিয়েছে, তো সেই সুবাদে আমি বলবো যে আজকে হচ্ছে আপনি যে হচ্ছে সাংবাদিকদের সামনে এরকম একটা ঝামেলা করেছেন, সবাই জেনেছে, আপনার প্রতি মানুষের একটা সিম্পেথি আসছে। এখন আপনি আবার নেক্সট ডে এসে কি করলেন, আবার বললেন যে কিছুই হয়নি, এগুলো সব মিথ্যে কথা, লাইভে বললেন যে হিরো আলমের সাথে আমার বিয়ে হয়নি, এগুলো সব মিথ্যে, এগুলো হচ্ছে অভিমান করে এগুলো আমার বলা হয়েছে। এখন দেখেন, এখন যদি আবার আমার মতন আমি লাভলি যদি বিপদে পড়ি, ধরুন আমাকে হিরো আলম বিয়ে করেছে, আমি যদি বলি মানে হিরো আলমের বাচ্চা আমার পেটে, হ্যাঁ, বা হচ্ছে হিরো আলম আমাকে, এটা বাস্তব কথা যে আমি এখনো মাসে না, দূর আমি তো এখনো 20টা সাথী আপুকে দিয়ে আমি জাস্ট বললাম যে হচ্ছে এই যে সাথী আপু এই সিনক্রেটটা করেছে। তো এখন যদি হিরো আলম যদি আমাকে বিয়ে করে ভিতরে, হ্যাঁ, হাইডে রেখে আমাকে বিয়ে করে, হিরো আলমের যদি বাচ্চা আমার পেটে আসে, এখন যদি আবার আমি যদি আপনাদের সামনে এসে চিল্লাচিল্লি করি, আপনারা বা যারা জনগণ আছেন, যারা হচ্ছে ভিউয়ার্স আছে, তারা এই জিনিসটা বিশ্বাস করবে না যে এটাও মেবি নাটক। তো মানে বিপদে পড়লে আমরা আর হচ্ছে কাউকে পাবো না, ভিউয়ার্সকে পাবো না, কাউকে পাবো না, কারণ কেউ আমাদেরকে হচ্ছে ওইভাবে আমাদের সামনে এগিয়ে আসবে না। তো সাথী আপুকে বলবো যে যদি বিয়ে হয়ে থাকে বা কিছু, বিয়ে জিনিসটা আসলে হাইড করার কিছুই না, একটা যদি পেটে বাচ্চাও থাকে, এগুলো হাইড করার কিছুই না, এটা আপনার সামনে আনুন, এটা হচ্ছে একটা সম্পর্ক, এটা আমাদের বাবা মাও বিয়ে করে এসেছে, আমরাও কোনো একটা সময় বিয়ে করব, সবাই বিয়ে করছে, তো বিয়ে তো খারাপ জিনিস, এটা হাইড করার কি আছে। আমি দেখতেছি হিরো আলম আমাদের সাকিব খানের অবস্থানটা ধরেছে, যেমন সাকিব খান বিয়ে করে হচ্ছে হাইড করে রাখে, সেম হিরো আলমে এই কাজটা করছে যে বিয়ে করে হাইড করে রাখছে। কেন আপনারা দেখেন দেশের বাইরে যে মুম্বাই বলেন, ওই যে আলিয়া ভাট, এরা বিয়ে করেছে, বাচ্চা হয়েছে, কই ওরা কি এটা হাইড করেছে? রণবীর কাপুর এটাকে হাইড করেছে? কোনো কিছুই হাইড করে না, এরা আরো পাবলিশ করেছে, ওরা আরো কাজ করছে। বিয়ে এগুলো বাচ্চা এগুলো হাইড করলে মনে করে কি যে না আমার কাছে কোনো মেয়ে আসবে না, বা ও মনে করবে যে নায়িকা মনে করবে আমার কাছে কোনো ছেলে আসবে না, মানে তাদের উদ্দেশ্য তাহলে নোংরামো। আর